আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুন্নি ভাইরা, প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি জানি সুন্নি জনতার মন ভালো নয়। সবার ভিতরে আগুন জ্বলতেছে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের কারণে। সবাই আছেন রাজপথে, না খাওয়া, না ঘুম, না কোনো কিছু। আমাদের একটাই দাবি, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরকে আমরা ঘরের ভিতরে নিয়ে শান্ত হব। প্রতিবাদের দুর্গ গড়ে তুলব আমরা রাজপথে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজপথ বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে শুধু আলাউদ্দিন জিহাদের মুক্তির দাবির মিছিল শোনা যাবে। তার একটাই মাত্র কারণ, আলাউদ্দিন জিহাদি হলো নবীর প্রেমিক। একটাই মাত্র কারণ, আলাউদ্দিন জিহাদি হলো রাসূলের প্রেমিক। একটাই কারণ, আলাউদ্দিন জিহাদি হলো আউলিয়াদের প্রেমিক। একটাই মাত্র কারণ, আলাউদ্দিন জিহাদি হলো মদিনা ওয়ালার বাগানের ফুল। সেই ফুলকে না নিয়ে একজন সুন্নি জনতাও গড়ের মধ্যে ফিরবে না ইনশাআল্লাহ। আজকে আমরা আলাউদ্দিন জিহাদি হুজুর সেই কারাগারে যাওয়ার কারণে আমরা কিছু সুন্নি নামে মুনাফিককে চিনতে পেরেছি, যারা আলাউদ্দিন জিহাদের কারাগারের জীবন অতিক্রম করার আগেই, কারাগার থেকে বের হওয়ার আগেই আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। এর জন্য বলি, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর প্রমাণ করে দিয়েছেন সুন্নি মুনাফিকদের মধ্যে যে পার্থক্য। আমরা আজকে দেখতে পাই মুনাফিকরা আহমদ শফির নাম নিতে গিয়ে আল্লামা শব্দ ব্যবহার করে, আর আলাউদ্দিন জিহাদের নাম নিতে গেলে বেয়াদবির সহিত আলাউদ্দিন ফাসাদি বলে। আমি বলবো, ওই রকম ভাবে যারা কথা বলে, ওই রকম ভাবে আলাউদ্দিন হুজুরের নাম নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা সুন্নি হতে পারে না, তারা সুন্নির কোন বন্ধু হতে পারে না। খোদার কসম দিয়ে বলি, তারা ওয়াহাবিদের দালাল, তারা মুনাফিক। তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে। বলবেন যে কিভাবে তাদেরকে আমরা চিহ্নিত করব? আপনি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আহমদ শফির নামের আগে তারা আল্লামা বলে, আর আলাউদ্দিন জিহাদের নামের সাথে তারা বেয়াদবি করে। যেই ব্যক্তি সারা জীবন আমার নবীর মিলাদের তাবারুককে পায়খানা বলেছে, আমার নবীর মিলাদের তাবারুককে পায়খানার সাথে তুলনা করেছে, ওই ব্যক্তির নামের আগে সে আল্লামা বলে। ওই বেটা, ওই যেই ব্যক্তি নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করলো, আমি তাকে আল্লামা বলবো তো দূরের কথা, আমি তার নামের সাথে শয়তানও আমি লিখতে রাজি নাই, শয়তানও বলতে রাজি নাই। তার কারণ হলো একটাই, দুশমনের রাসূল সারা জীবন দুশমনের রাসূল থাকবে, আমি তাকে সম্মান দেখাতে চাই না। আমি জানি আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, আমি জানি আমার কথাগুলো অনেকের তিক্ত লাগতে পারে, আমি জানি আমার কথাগুলো অনেকের অন্তরের মধ্যে অ্যালার্জি শুরু করতে পারে। আমরা ভয় করি না, সুন্নিরা ভয় করে না, সুন্নিরা রাজপথের ভয় করে না, সুন্নিরা জেলখানার ভয় করে না। সুন্নিদেরকে যদি কোনো দুনিয়ার সব চাইতে অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়, এরপরে সুন্নিরা বলবে আমি রাসূলের সৈনিক, আমি রাসূলের প্রেমিক। দুনিয়ার যে কোনো জায়গায় তোমরা আমাকে দাও, যে কোনো জায়গায় তোমরা আমাকে দাও, আমি শুধু আমার রাসূলের কথাই বলবো। আর মুনাফিক যারা তাদের চরিত্র এমনিতেই প্রকাশ হয়ে যায়, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমি বলবো, সুন্নি জনতা আর ঘরে বসে থাকার সময় নাই। এতদিন সহ্য করেছি, এতদিন সহ্য আমরা করেছি, এতদিন আমরা সহ্য করেছি। আর সুন্নি উলামায়ে কেরামদের ব্যাপারে যদি ওয়াহাবিরা কোনো মন্তব্য করে, পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমি বলতে চাই, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরকে যদি অনতি বিলম্বে মুক্তি দেওয়া না হবে, অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হবে, বাংলার রাজপথকে বন্ধ করে দেওয়া হবে, বাংলার প্রত্যেকটা অঞ্চলকে অচল করে দেওয়া হবে। সরকার সহ আমি অনুরোধ করতেছি, আপনারা আলাউদ্দিন জিহাদি হুজুরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন, নতুবা তার ফল আপনাদেরকেই ভুগতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুন্নি জনতা কেউ ঢাকার রাজপথে আছে, সুন্নি জনতা কেউ নারায়ণগঞ্জের রাজপথে আছে, বিভিন্ন উপজেলা জেলার রাজপথে আছে। মাননীয় সরকারকে শ্রদ্ধার সাথে বলছি, আপনি এমন কোন পরিবেশ তৈরি করবেন না সারা বাংলায় সুন্নি জনতা যাতে এক প্ল্যাটফর্মের মধ্যে না যায়। যদি দেখার মধ্যে সবাই হাজির হয়ে যায়, তাহলে আপনার সামাল দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। এর জন্য আপনাকে বলছি, মাননীয় সরকার বাহাদুর, আমরা জানি আপনি বঙ্গবন্ধুর কন্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক মেধা দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আপনাকে দিয়েছেন। একদিন কর্তৃক পোস্ট দেওয়ার কারণে যদি আলাউদ্দিন জিহাদি
হুজুরকে কারাগারের ভিতরে নিতে হয়, অ্যাডমিন কর্তৃক পোস্ট দেওয়ার কারণে যদি আলাউদ্দিন জিহাদি হুজুরকে যদি রিমান্ডে নিতে হয়, তাহলে যারা আহমদ শফিকে কওমি অঙ্গনের শত্রু বলল, যারা জুনায়েদ বাবুনগরীকে আহমদ শফির হত্যাকারী বলল, তাদেরকে আপনার মাধ্যমে অ্যারেস্ট করে, তাদেরকে রিমান্ড করে, তাদেরকে ফাঁসির ব্যবস্থা করে দিন। কারণ আলাউদ্দিন জিহাদি এমন কোন ভুল করে নাই যে ভুলের কারণে তাকে রিমান্ড দিতে হবে, এমন কোন ভুল করে নাই যে ভুলের কারণে তাকে কারাগারে দিতে হবে। আর যারা ভুল করেছে তাদেরকে আপনি চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করে আপনি শাস্তির আওতায় আনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সুন্নিয়তের খেদমতকে কবুল করুন।